জয় কৃষ্ণকালী মায়ের জয়, তাই তো? জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে ধর্ম এবং ঠাকুরকে নিয়ে ছেলেখেলা আমরা করি না, সত্যি আমরা করি না। কেননা যারা এরকম ঠাকুরকে নিয়ে ধর্ম নিয়ে ছেলেখেলামো করে তাদেরকে আমি দেখতেও পারি না। কেননা এই কিছু একটা মহিলা আছে নিজেকে অনেক শিক্ষিত ভাবেন, তো তাকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা বলবো, ঠিক আছে? আমি হয়তো সত্যি কথা বলতে যে আমরা লিপস্টিক পরি, হ্যাঁ সিঁদুর লাগাই, মানে সিঁদুরটা আমাদের লাগাতেই হয় শীতে। সনাতন ধর্মের মানুষ তো আমরা, তাই হিন্দু ধর্মের মানুষ কখনোই এরকম করে ওই না সেজে গুজে বিধবার মতো থাকতে পারবো না। অ্যাকচুয়ালি বলে না যে সধবা মানুষরা যদি হাতে শাখা কিংবা চুড়ি কিংবা লোহা না রাখে তাহলে সে কিন্তু সেই ডাইনি ডুকুলের মতনই লাগে। তার জন্য স্বামীর অমঙ্গল হয়, বাড়িতে আর যারা আছে তাদের অমঙ্গল হয়, তাদের হচ্ছে মানে একটা নেগেটিভ প্রভাব পড়ে, তাই তো বলে। তো অনেকেই অনেক কিছু বলছে, বলুক, তাতে কি হয়েছে? আমরা সিঁদুর পরবো, আমরা শাখা পরবো, আমরা লিপস্টিক পরবো, এগুলো পরার জিনিস না, এগুলো পরার জিনিস না। তোমরা কি বলছো? তোমরা মা বোনেরা কি বলছো? লিপস্টিক, শাখা, সিঁদুর, কানের কাজল, এইগুলো যদি তোমরা পরো তোমাদেরকে প্রস্টিটিউটের সঙ্গে তুলনা করা হবে? তোমরা কি বলছো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা শাখা সিঁদুর পরি, আমরা ইউটিউব চ্যানেল খুলেছি কিসের জন্য? কিসের জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি? অনেকে অনেক বড় বড় কথা বলছে, ভিউজ পাওয়ার লোভে নয়। ভিউজ পাওয়ার জন্য কেউ ইউটিউব চ্যানেল খোলে না। ভিডিও করছি কিসের জন্য? এত নেট খরচা করে যে ভিডিওটা করছি কিসের জন্য? ভিউজ পাওয়ার লোভে করছি না আমরা। তোমরা কি বলো? ভিউজ পাওয়ার লোভে করে না, কিসের লোভে করে? তবে কি নিজের বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য এই বক্তৃতাগুলো রাখা হচ্ছে? তার মানে প্রতিদিন তুমি জীবিত আছো কিনা, তুমি কোন বেশে আছো, খেপির মতো নিজে একটা শিক্ষিত মানুষ হয়ে নাইটি পরে বসে পড়ো, তুমি লিপস্টিক না লাগিয়ে বসে পড়ো, তুমি লিপস্টিক লাগাও না, কোনো দিন লাগাও না। তোমার ভাষা যদি শোনায়, এই যে পরানগরের বেশ্যা মেয়ে ছেলে, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বেশ্যা মেয়ে ছেলেই বলবো, আমরা ঘরের বউ হয়ে সিঁদুরটাকে অপমান করছো, লিপস্টিকটাকে অপমান করছো, কাজলটাকে অপমান করছো, টিপটাকেও অপমান করছো, কানের দুটো পরলেও তাকেও অপমান করছো। তোমাকে বলি বরানগরের বেশ্যা মেয়ে ছেলে, তুমি যেটা বলছো তাহলে তুমি কেন পড়ে আছো এগুলো? তুমি পড়ো না? তোমার মেয়েকে পড়াও না? তুমি কিচ্ছু করো না? তোমার লজ্জা করে না যে আমি রাত্রেবেলায় নাইটে আমি লাইভ করব কি করব, নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে কোথায় আমরা দেখিয়ে বেড়াচ্ছি নোংরা জিনিসপত্র? যেইগুলো বলি সঠিক বলি, যেই কথাগুলো বলি মানুষকে সঠিক কথা তুলে নিয়ে এসে বলি, তাদের যদি ঝাল লাগে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু এই বরানগরের বেশ্যা মেয়ে ছেলেটা রীতিমতো বাজে বাজে কথা বলছে আমাদেরকে। ঠাকুর বুঝিস তুই? হ্যাঁ, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়। ঠাকুর বুঝিস তুই? তুই শিক্ষিত মানুষ, তোকে দেখে মনে হচ্ছে তুই শিক্ষিত। শিক্ষিতর একটা গুণ আছে তোর মধ্যে? তোর শিক্ষিতর একটা পার্সেন্ট দেখাতে পারবি? আমরা অশিক্ষিত, আমরা কম পড়াশোনা করেছি, কিন্তু শিক্ষিতর একটা পার্সেন্ট দেখাতে পারবি? পারবি তুই? তুই আর ওই যে সাইকো একটা ছিল, তোরা নাকি শিক্ষিত, তোরা নাকি কাজ করিস, তোরা নাকি চাকরি করিস, অথচ তোদের কোনো লেভেল নেই, তোদের কোনো ক্লাস নেই। তোরা শিক্ষিত হয়ে একটা মানুষকে যেভাবে মেন্টালি টর্চার করে যাচ্ছিস, প্রায় একটা মানুষকে না, আমাকে আর সোমাকে, কেননা সীমাদিকে তো লেগেই আছে, সেটার কথা বাদ দাও, মানে রীতিমতো প্রতিদিন পাই টু পাই ভিডিও দিতে হবে। যাই হোক, আমরা কন্টেন্ট দিচ্ছি তবেই খেতে পাচ্ছিস। তুই আবার বলছিস ইনকামে ভাত জোটে না। ভাই তুই যদি ইনকাম না করিস, তোর বর, তোর টাকলা বর তোকে ছেড়ে দেবে, বুঝলি? তোর টাকলা বর তোকে ছেড়ে দেবে। কেন? তুই টিচারি করে ইনকাম করিস না? তুই না শিক্ষিত, ওই শিক্ষিত বিলি করে তুই ইনকাম করিস না কেন? এটা আমাদের রক্তেই তো আছে। আমি যেটুকু জানি আমি সেইটুকুই প্রয়োগ করে আমি সেইটুকু টাকা উপার্জন করে নিয়ে আনবো। এটা আবার কোনো কথা হলো যে শিক্ষিত মানুষই হচ্ছে ওই ভদ্রতা দেখানোর জন্য নো লিপস্টিক, নো সিঁদুর, নো হচ্ছে শাঁখাপলা, নো শাঁখাপলা? তুই আগে মঙ্গলার জিনিসগুলো দেখেছিস? সে কি করে ভিক্ষা করছিল?
মানুষকে বোকা বানানোটা ঠিক না। তুই ঝুমাকে তুই ওকে মারতে গেছিলি, সামান্য সে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল নোংরাভাবে তার জন্য। আর ও ঠাকুরের ঘটে যখন পা দিচ্ছে, ঠাকুরের ঘটে যখন হচ্ছে পা দিয়ে তাকে মানে কি বলবো অপমান করছে, ঠাকুরকে জিভে কিস করে মানে চুম্বন করে তাকে অপমান করছে, জবা ফুলের মালাতে পা দিয়ে ঠাকুরের চরণে ফেলছে, সেইগুলো তুই অপমান দেখতে পাচ্ছিস না? তুই নাকি শিক্ষিত? হ্যাঁ, বরানগরের বেশ্যা, তুই নাকি শিক্ষিত? হ্যাঁ রে, আমরা ঠাকুরকে বুঝি অন্ধবিশ্বাস, বললাম না অন্ধবিশ্বাস হতে পারবো না, অন্ধবিশ্বাস কাউকে করতে পারবো না। তুই আগে একটা কথা বল, লিপস্টিক পরাটা কি অন্যায়? সিঁদুর পরাটা কি অন্যায়? যদি এইটা অন্যায় হয়ে থাকে তাহলে কোনো মেয়ে পড়বে না। তুই কোনোদিন কিনিসনি লিপস্টিক? তুই 12টা লিপস্টিক কিনেছিস, আমাকে দেখিয়েছিস। আমরা পেটের ভাত জোগাচ্ছি তোকে, বুঝলি? আমরা পেটের ভাত জোগাচ্ছি তোকে। আজকে তোর হাজবেন্ড ছেড়ে দেবে। কেন বলছি? কেননা তোর হাজবেন্ড তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে যদি তুই না ইনকাম করিস, বুঝলি? তুই আজকে থেকে আমাদের পেছনে লেগে নাস। তোদের দল থেকে আমরা বেরিয়ে এসেছি বলেই আজকে আমাদেরকে বাজে বাজে মন্তব্য করিস। তোদের দলে থেকে যখন আমরা এই মুখগুলো করেছি, বাহ, সেই কমেন্টগুলো তুলে দেখাবো, সেই কমেন্টগুলো তুলে দেখাবো যেখানে যেখানে তুই কমেন্ট করেছিস, তুই ওই কুলাঙ্গারটা রেপিস্ট জানোয়ার একটা, ওইগুলো সবাই কমেন্ট করেছিস। আর আমাদেরকে ইউজ করার জন্য ইউজ করে, ওই যে বললাম ইউজ মানুষ বোঝে, ঠিক আছে? আমরাও বুঝেছি যে তোরা ইউজ করছিস, বুঝলি? সালি অশিক্ষিত, তুই নিজে একটা অশিক্ষিত। তুই নাকি পড়াশোনা শিখেছিস, তাহলে সেই পড়াশোনার কাজ কর, নাকি এখানে বসে বসে অন্যের সমালোচনা করছিস? এটাও তো খারাপ। আমরা যদি খারাপ হয়ে থাকি সমালোচনা করে, তাহলে তোরাও খারাপ। তোরা যতগুলো শিক্ষিত আছিস তা তোরাও খারাপ। আজকে সাইকোর অবস্থাটা দেখ। আজকে ও যেটা করে বেরিয়েছে, মানুষকে বাজে বাজে কথা বলা, যেভাবে নোংরামি করেছে, তার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। আর তুই কি বলিস রে? আজকে সোমার দুটো ছেলেকে যেভাবে অভিশাপ করা হচ্ছে এবং আমার ছেলেকে যেভাবে অভিশাপ করা হয়েছে, তুই বলতো যে এর পরেও তোদের সন্তানগুলো বেঁচে যাবে? তোদের সন্তানগুলোর কিছু হবে না? আর ওই মঙ্গলার সন্তানের কিছু হবে না? মঙ্গলা তো দিনে দুপুরে ডাকাতি করছে, বুঝলি? তোর ঘর থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায়, তুই চুরি করতে দিবি? তুই মেয়ে ছেলে হয়ে একটা শিক্ষিত মানুষ হয়ে কথাটা বলিস, কিন্তু তোর ঘর থেকে কেউ যদি ডাকাতি করে নিয়ে যায় তুই দিবি সেটা? তুই কি মনে করেছিস আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, একই জিনিস তোর শুনে যাচ্ছি। তুই যতগুলো আমাদের এগেনস্ট পার্টি থাকুক চাই না থাকুক, তাদেরকে এগেনস্ট পার্টি করার তুই চেষ্টা করছিস, বুঝলি? সালি, দিনের পর দিন তুমি আমাদেরকে বাজে কথা বলছো আমরা লিপস্টিক লাগাই বলে। ভাই তুই লাগাস না, তুই লিপস্টিক লাগাস না, তুই সিঁদুর পরিস না, তোর মতো নোংরা মেয়ে ছেলে কোথায় আছে বলতো? আর তুই এত শিক্ষিত মানুষ যে নিজেকে প্রেজেন্ট কি করে, কোথায়? ধর আমাদের নেই, জামা কাপড় নেই, আমাদের ইউটিউবের পয়সাতে আমাদের চলে পেট, তাহলে তুই নিজেকে নিজে কি পেমেন্ট মানে প্রেজেন্ট করছিস? তুই কি করে প্রেজেন্ট করছিস নিজেকে নিজে একটু দেখিস, ভাবিস, বুঝলি? তোর প্রেজেন্টটা দেখ। তুই একটা নাইটি পরে জাস্ট মানে স্নান করে এসে জাস্ট বসে পড়ছিস, কোনো প্রেজেন্ট নেই। তাহলে তুই কি শিক্ষিত তুই বলতো? আজকে সোশ্যাল মিডিয়ার সামনে তুই একটা নাইটি পরে জাস্ট নোংরাভাবে বসে পড়ছিস। ওই নোংরাভাবে তুই হচ্ছে ছাত্রদেরকে পড়াতে যেতে পারবি? প্রাইভেট জব করিস যেখানে, সেখানে ছাত্রদেরকে পড়াতে যেতে পারবি? পারবি কি সালি? তুই, তোকে দেখলে কি বলবে রে? তোকে দেখলেই ওই সাতচুন্নির মতো মানে চুলগুলো করে রাখিস সাতচুন্নির মতো, হ্যাঁ, আর দাঁতগুলো বার করে করে চোখ উল্টে উল্টে কথা বলিস, আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, এরকম করে কথা বলছিস। বলছি সাতচুন্নির মতো বেসে তুই থাকিস, সে সাতচুন্নির মতো তোকে দেখলেই ছাত্ররা কি শিখবে? যে সবসময় নোংরার পেশে থাকতে হয়? ছি, ঘৃণা লাগছে। আন্টি তোমাকে দেখে ঘৃণা লাগছে জানো, কেননা তুমি ড্রেস পোশাক কেমনই পরেছো। তুই সেজে গুজে যাবি না? আমাদের সাজ নিয়ে তোর এত প্রবলেম? অবশ্যই নিজের চ্যানেল দাঁড় করিয়েছি নিজের ক্রিয়েটিভিটিতে, এইটুকু মনে রাখিস। আমার যেটুকু দম আছে, যেটুকু নলেজ আছে, তার ভিত্তি করেই দাঁড় করিয়েছি। তোদের মতন না যে মানুষের পেছনে কাটি করে 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 ওই 7,000টুকু হয়েছে, ওই কাটি করে করে করে। তুই দেখ তোর চ্যানেলগুলোটা ঘাট,
এতদিন তুই হচ্ছে ওই শুটকিকে যা নয় তাই করে কথা বলেছিস, সীমাদিকে যা নয় তাই করে কথা বলেছিস, কেননা তারা দল থেকে বেরিয়ে গেছিল। এখন তো আর দল দল নেই, পুরো দল দল নেই, দল দল হয়ে গেছে, বুঝলি? তোরা হচ্ছিস নালিকা কিরা, মানে যত ওকে টিপে মারা যায়, ওই টিপে মারলেও হবে না, তাকে না মানে নির্মূল করতে হবে। কি করতে হবে? কৃত্রিম জিনিস দিতে হবে যার ওপরে, তবেই গিয়ে হবে। আর কেস আইনত ব্যবস্থা, শোন, তুই এইরকম করে আমাদেরকেও অনেক উস্কিয়েছিস যে সীমাদির এগেনস্টে আমি একটা স্টেপ নিই। আমি বলেছিলাম যে আমি মুখ খুললে তোর প্রতিটা জিনিস বার করে নিয়ে আনবো। তুই ওয়েট কর, তুই ওপরে দেখাস না শিক্ষিত, এত ভদ্র করে কথা বলিস যেন তুই যেন ভাজা মাছটি উল্টে খেতে জানিস না। কিন্তু আমাদের সঙ্গে যেই কথাগুলো তুই বলেছিস সেখানে কত গালাগালি করেছিস, একটা মেয়েকে কিভাবে গালাগালি করেছিস হিসাব করে দেখ। গালাগালি দিলেই সে খারাপ হয়ে যায় না, লিপস্টিক পরলেই সে প্রস্টিটিউট হয়ে যায় না, সিঁদুর পরলেই সে প্রস্টিটিউট বেশ্যা হয়ে যায় না, বুঝলি? একটা টিপ পরলে, কাজল পরলে সে নোংরা মেয়ে ছেলে হয়ে যায় না, রাত্রেবেলায় লাইভ করলেই সে খারাপ হয়ে যায় না, কেন ঘরের মধ্যেই লাইভ করে সে, আর তার ফ্যামিলিও থাকে। এইটুকুন মনে করে রাখিস, আমি বাড়িতে বসে বসেই লাইভ করছি, বুঝলি? আমাদের, কেননা আমরা কন্টেন্ট বানাই, তো আমাদের প্রবলেম সেটা। কিংবা আমার বাড়ির লোকে যদি কোনো খারাপ কিছু বলে সেটা আমাদের প্রবলেম। কেন তুই বলিস? তোর মুখে এত কথা আসে কেন আগে সেটা বল। ছোট লোক মেয়ে ছিলে তুই, রীতিমতো আজ 9 মাস ধরে আমাদের পেছনে কাটি করে যাচ্ছিস। আজ প্রায় 9 মাস 6 মাস হয়ে গেল, তারপরেও তোর মুখ বন্ধ হয় না আমাদের এবার ড্রেস পোশাক নিয়ে। আজকে আমি সেজে গুজে ভিডিও করি, তাতেও তোর প্রবলেম হচ্ছে। তুই যে দেখতে কুচ্ছিলি তাতেও তোর প্রবলেম হচ্ছে। তোর টাকলা বরকে বল তোকে নিয়ে কোথাও ঘুরে আসতে, কেননা তুই প্রচণ্ড দুঃখিত একজন মেয়ে ছেলে, যার বর যাকে ভালোবাসে না। আহারে কি কষ্ট! অন্যের বর ভালোবাসে বলে অন্যের বউকে তুই জাতামাতা বলছিস, মানে সোমাকে তুই একা পেয়ে জাতামাতা বলছিস। লিমিট রাখ, বুঝেছিস? লিমিট রাখ। হ্যাঁ, দিশানি, রিমি, আজকে যদি তাদেরকে আমরা না দেখতাম তাহলে হয়তো আজকে তাদেরকে শেষ হয়ে যেত হতো, বুঝলি? শয়তানগুলো লজ্জা করে না, না? কি বলবো, জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। কালকে থেকে বলছে আইনত পদক্ষেপ নাও। সালি, তুই উস্কিয়ে দিচ্ছিস মানুষকে, এই উস্কানুই কাজটা করিস। এবং আমার কাছে অসংখ্য অসংখ্য কল রেকর্ডিং আছে, যেইগুলো শোনালে সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবি না সেবকের মতন, সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে পারবি না সেবকের মতন, এইটুকুন মনে করে রাখিস। আর ওই যে বলছে না মর্কটের যদি কল রেকর্ডিংগুলো আমি থানায় শোনাই তাহলে মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় সে কিন্তু বুঝিয়ে দেবে, ঠিক আছে? এখনো পর্যন্ত মর্কটকে তো টানিনি আমার এই দেশে, যদি টানি ও শেষ হয়ে যাবে, বুঝলি? বেশি দাদাগিরি আর বললাম না, বেশি দাদাগিরি মারছিস না। শয়তানগুলো, হারামিগুলো, লজ্জা করো না তোদের? চাল ফুট এখান থেকে। নিজেদের ঘরের সন্তানগুলোকে মানুষ করতে পারিস না, অথচ ফেসবুকে নিয়ে গিয়ে আমার মেয়েকে, যেমনি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ছেলেকে নিয়ে আসনি তেমনি আমার মেয়েকেও নিয়ে আনবো না, এইরকম ব্যাপার ছিল, বুঝলি? কোনো দিনও দেখাতাম না। মেয়ের মা হয়েছিস আর এখানে কন্ট্রোভার্সি করিস। 2 দিন পর তো তুই তো বলতি আরে আমার মেয়ে আছে, আমি এরকম করবো না, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎটা খারাপ হবে। বিয়ে দিতে পারবি? তোর মেয়েকে বিয়ে দিতে পারবি? কোনোদিনও বিয়ে করবে না, ওই ছিনালি পানাই করে বেড়াবে তোর মতন, বুঝেছিস? 12 ভাতারি কোথাকার নোংরা মেয়ে ছেলে। আর সবাই একে গিয়ে এমন মারা মারবে জুতোর বাড়ি কমেন্ট বক্সে, দেখবে তারপর কেমন লাগে। শুয়োরের বাচ্চা।